উনি আমাকে আজকে সকালে তো ফোন দিয়েছেন, ফোন দেওয়ার পরে কিন্তু আমি ওখানে ওয়েট করেছি, দেখে দেখে আমি বলছি আপনাদের। তো এটা তো আপনারা একটা সবাই বিশ্বাস করবেন, আপনারা কি স্বাস্থ্য সমস্যা মানে সম্ভব? আমি বললাম যে বিনিয়োগ প্রচুর ব্যাটারি সময় যাবে, সময় সাপেক্ষ কাজ একটা। আমি আমি তো কমিউনিকেট করেছি, আপনাদের মাধ্যমে দিয়েছি, আমার অন্য মিডিয়াতেও মাধ্যমে তাদেরকে ট্রাভেল করেছি। উনি এসে কি করবেন? আপনারা কিন্তু চেষ্টা করতে পারবেন, এটা তো একটা ঘটনা ঘটতেছে, একটু সংস্কারের ব্যাপার। এবং আমি আপনাকে বলি যে 32 সংস্কার প্রস্তাব আমাদের যে স্বাস্থ্য সংস্কার কমিশন দিয়েছে, এবং ওইখানে কিন্তু টাস্ক ফোর্স অলরেডি হয়ে গেছে, তারা কাজ করতেছে, কিন্তু একটা সেল তৈরি হয়ে গেছে। আপনাদের বুঝতে হবে যে একটা বাজারের ব্যাপার আছে, গভর্নমেন্টের একটা অনেক কিছু বিষয় আছে। কিন্তু আমি আপনার একটু ব্যস্ত করতে পারি, আমাদের সরকার অত্যন্ত আন্তরিক, এই স্পেশালি পরিষের ব্যাপারে। আমি আপনাকে আমি আমি অ্যাসিউম করছি যে এক মাস 1 বছর 30 মাস দেখবেন, আর 2-3 মাসের মধ্যে একদম অনেক সবার সাথে আমার একাধিকবার কথা হয়েছে, এবং তারা অত্যন্ত পজিটিভ। ওনারা দেশটাকে আপনারা বলে ওনারা এটাকে অ্যাডমায়ার করেন যে হ্যাঁ আসলে এখানে এই সমস্যাটা আছে, সারা বাংলাদেশে আছে, বৈশাখ খুব বেশি আছে। এবং ওনারা আমাদেরকে অ্যাসিউর করেছেন যে যত দ্রুত সম্ভব এই প্রক্রিমেন্ট প্রসেসটা দিয়ে দিবেন। আর বাকি থেকে আমি আপনাকে শুনতে বললাম যে ম্যান পাওয়ার, তারপরে ডক্টর স্পেশালিস্ট ডক্টর, এগুলো ওনারা আস্তে আস্তে দিবেন, এটা ওনারা আমাকে অ্যাসিওর করেছেন। এটা ন্যাশনাল প্রসেসের ব্যাপার, সময়ের সাথে। আর আমাকে জরুরি ভিত্তিতে দেখতে করতে বলেছেন, আমরা আপনাকে খেয়াল করেছেন আমি বেশ কিছু এক্সট্রা লোক নিয়োগ করেছি, এটা টেম্পোরারি বেসিসে, হয়তো কয়েকদিনের জন্য। এবং এটা এবং আরো কিছু ছোটখাটো কাজ আছে, দরজা চেঞ্জ করবো, কিছু ফ্যান লাগাবো, এগুলো আমাদের আসলে বাজেট ছিল না। উনি বলছেন তুমি করে ফেলো, ওনার একটা খোঁজ গর্ব দিও, তখন টাকাটা পরে পেমেন্ট করে দিব। অলরেডি কাজ শেষের দিকে, আশা করি 2 দিনের মধ্যে সব শেষ হয়ে যাবে। তো এবং ওনারা অত্যন্ত পজিটিভ, ওনারা কিন্তু এটার সাথে কেউ বিরোধ করছেন না। এই সমস্যাগুলো তো আমরা জানি, এবং আমরা কিন্তু আরো বেশি সমস্যা জানি, তো আরো সমস্যা আছে। এইবার আসি যেটা আপনি বললেন যে যেভাবে ডেভেলপমেন্ট হওয়ার কথা সেভাবে হয় নাই। মূল কারণটা হচ্ছে যে আমি যখন এসেছি ডিসেম্বর মাসে, তখন কিন্তু আমার হাতে আসলে প্ল্যান করার তেমন কিছু ছিল না। বাজেট তো আমি এইবারে প্ল্যান করতে পারলাম, তারপরেও আমাদের বাজেটে ঘাটতি ছিল, বেশ কিছু আমাদের কোড যেগুলো গভর্নমেন্ট কোড আমাদের ছিল না, সেই কোডগুলো আমি ক্রিয়েট করেছি। এই বছর তারা আমাদেরকে এক্সট্রা টাকা দিবেন এই ক্ষেত্রে। যেমন ল্যাব দিয়েছে, দেখেছে একটা বড় বাধা আছে আমাদের ওখানে, বাড়াবেন কালী রাস্তায় আমার জুম মিটিং হচ্ছে, বলেছেন ওনারা। দেন ভ্যাকসিন এবং টিকা, যেটা ওষুধ আমরা কিনি, ওইখানে দিবেন। অটোমেশনের খাতে কিছু দিবেন। আপনারা জানেন যে আমি প্যাথোলজি অটোমেশন প্রায় শেষের দিকে, এটা আপনারা হয়তো 15 দিনের মাথায় এটা পাবেন। একদম বারকোড দিয়ে আমরা কাজ করবো স্ক্যান মেশিনের মাধ্যমে, তাহলে গভর্নমেন্টের যেমন আয় বাড়বে, মানুষের ভোগান্তিও কমবে, এবং গভর্নমেন্টের আয় কয়েক গুণ বেড়ে যাবে, আমার বিশ্বাস 5-6 গুণ বাড়বে। তো এগুলো তো চলমান। আপনারা জানেন যে সিসিও আমি ভেঙে নতুন করে করছি, ওখানে মানে থাকার খুবই অসম্ভব ছিল। এক্ষেত্রে গণপূর্ত বিভাগ আমাদেরকে অনেক সহায়তা করেছে। দেন আমরা ডাইনিং রেনোভেশন করেছি, এখন চলতেছে চাইল্ড ওয়ার্ড। এরপরে আমরা আইসিইউ ধরবো। সিজিইউ আইসিইউ যদি আপনার ভালো না থাকে, আমি আপনি কোথায় যাবো ইমার্জেন্সির সময়, এটা সবারই ধরতে হবে। আরেকটা জিনিস যেটা আমি ডক্টর আনোয়ার সাথে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যখন মেডিসিন ইউনিটে শিফট হবে, আমরা ইমার্জেন্সিটা আর ডেভেলপ করবো, একটা ক্যাজুয়ালিটি ওয়ার্ড করেছি, বড় আকার করবো। তারপরে 3টা অবজারভেশন জোন থাকবে, মেডিসিন, সার্জারি, গাইনি। রুগী প্রথমে ওখানে ভর্তি হবে, মানে থাকবে, ডিপার্টমেন্টের এসে দেখবে, যদি ভর্তি হয় সেটা ভর্তি করে দেবে, আর ট্রিটমেন্ট দিলে ভালো হয় সেগুলো দিয়ে ছেড়ে দিবে। সেক্ষেত্রে মানুষের ভোগান্তি কমবে, জেনুইনলি ট্রিটমেন্টটা পাবে, অ্যাটেন্ডেন্স পাবে, এবং আমাদের লোকটাও একটু কমবে। আর দ্বিতীয়টা বলছিলাম যে কেন আমরা সেইভাবে আগাতে পারিনি, কারণটা হচ্ছে যে প্রথমে বললাম, প্রথমে আমার প্ল্যান করে আমি কাজ করতে পারিনি, আমার কোনো সুযোগ সুবিধা ছিল না। এইবার আমরা বাজেটটা প্ল্যান করেছি, আমরা যদি কাজ শুরু করেছি, আপনারা দেখেছেন এটা হবে। আর বাধা তেমন কিছু নয়, বাধাটা মেনলি হচ্ছে আপনার এই বাজেট কনস্ট্রেন্ট। আর যেটা আপনি বললেন যে আউটসোর্সিং এর ক্ষেত্রে, আসলে আউটসোর্সিং নিয়োগ তো আসলে আমরা দিই না, আমরা ঠিকাদার নিয়োগ দিই। এবং ঠিকাদার প্রথমবার দেখলাম ভুল হলো, আমরা বাতিল করলাম, পরে আবার দিলাম। এখন আমাদের সুবিধা আছে যে আউটসোর্সিং এর সুবিধাটা কোথায়, ক্যাশ অ্যান্ড ফায়ার। একটা ছেলে ভুল করলো, টাকা ছিল সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে আগে বের করে দিল। সে এখন মাস্টার্স পাস নাকি 8 পাস আমার দেখার দরকার নেই, যদি সে মাস্টার্স পাস ধর দেয় দিক, আমার কোনো সমস্যা নাই, না দেন বের করে দেবো। আপনারা জানেন আমি অনেককে বের করে দিয়েছি বাই দিস টাইম, তাই আমার ধারণা আমি এক্সাক্ট ফিগারটা আমার কাছে মোর দ্যান 30 হবে। তো আমার যদি সঠিক নিয়োগ করতে একটা ঝামেলা হয়, অনেক খুব ঝামেলা হয়। আমি আমি যখন হজ থেকে আসলাম, দেখি অলরেডি আমাদের সব নিয়োগ হয়ে গেছে, প্রসেস সময় ছিল, যেহেতু 2 মাস শেষের দিকে। হ্যাঁ, কিন্তু আমি বলছি আমি কোনো ব্যক্তিকে আমি চিনিলাম, দেখার দরকার নেই, আমি কোনো ব্যক্তির দরকার নেই, আমার দরকার 100 জন লোক। ওকে, লোক আছে, কাজ হচ্ছে।
হচ্ছে না, বের করে দাও। আমি আমার ঠিকাদার বলবো আমার 5 জন লোকের বের করেছে আর 5 জন নতুন দেন, এইটাই। তাহলে কি আমরা ওই ঝামেলা করতে থাকবো? যদি আমরা সরাসরি করতে চাই না, তাহলে আমি অন্য কাজ করতে পারবো না। একটা মেডিকেল হসপিটাল ম্যানেজমেন্ট অনেক কিছু আছে, অনেক কিছু বাড়ি থেকে দেখা যায় না সবকিছু। একটা জিনিস আপনাদের বুঝতে হবে, ইট ইজ 24/7। আমরা ডিল করি লাইফ এন্ড ডেথ নিয়ে, আমরা ডিল করি মানুষের স্ত্রী, মানুষের সন্তানদের নিয়ে। এভরিথিং ইজ ভেরি ভেরি সেন্সিটিভ। তো এইসব নিয়ে আমাদের করতে হয়।